আমরা এসেছি এখন কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৩ নং গলিয়ারা ইউনিয়নের যশপুর গ্রামে। এই যশপুর গ্রামের একটু পার হলেই ভারত বাংলাদেশ সীমান্ত। আমরা এখান থেকে সীমান্ত রেখা LOC লাইন অফ কন্ট্রোল দেখা যায় না, কিন্তু একটু হাঁটলেই সেই সীমান্ত রেখার দেখা পাওয়া সম্ভব। এই এলাকা সবুজে সবুজে আচ্ছাদিত। একটু আগেই এখান দিয়ে অতিথি পাখির বিশাল একটি ঝাঁক উড়ে গেল, আমরা দেখতে পেলাম। একটু পরপরই এখানে পাখির ঝাঁক উঠছে। তো এখানে আমরা এখানে উপস্থিত হওয়ার আগে যশপুর বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে কথা বলে এসেছি। তিনি আমাদের এই এলাকার বিষয়ে কিছু বিবরণ দিলেন। এরই মধ্যে আমরা এই এলাকার একজন প্রবীণ ব্যক্তির সঙ্গে দেখা পেয়ে গেলাম। আমরা এখন এই যশপুরের বিষয়ে তার সঙ্গে জানবো। আমার নাম জয়নাল আবদিন। জয়নাল আবদিন, কি করেন আপনি? আমি আগে মাদ্রাসায় পড়াইতাম, রিটায়ার হয়ে গেছি। মাদ্রাসায় পড়াতেন? মানে আপনি শিক্ষক? শিক্ষক, হ্যাঁ। কত বছর হলো রিটায়ারমেন্ট? 2017 সালে। কি মাদ্রাসা ছিল? কমলপুর, দক্ষিণ দিকে কমলপুর। তো আপনার এই এলাকাটা সীমান্তবর্তী একটি এলাকা। এই এলাকাটার বিশেষত্ব মানে এটা কেন একটু বিখ্যাত, বা ওই অন্য এলাকা থেকে এই এলাকার বিশেষ কোনো বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো বিদ্যুৎ আসার সাথে সাথেই আমরা স্কিমের আরম্ভ করছি। স্কিম আসার সাথে সাথে আমাদের যে অভাব অনটন সেটা দূর হয়ে গেছে। এই বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎটা আপনাদের এলাকায় কবে আসলো? পল্লী বিদ্যুৎ আজকে প্রায় 20-22 বছর। 20-22 বছর। আমি এখানে এর আগে 20-22 বছর আগে পাখি দেখার জন্য বা পাখি শিকারীদের সঙ্গে বা পাখি নিয়ে গল্প লেখার জন্য অনেক এসেছি। তখন আরও গাছপালা ছিল বলে আমার মনে হয়েছে। ওই সময় ছিল আপনার এই আম গাছ, জাম গাছ ইত্যাদি গাছ। এগুলি এখন আমাদের দেশীয় গাছ। এখন 81। এই সবগুলো 81? সব 81। এই দেখেন না, এগুলি কি বন বিভাগের গাছ না ব্যক্তি মালিকানাধীন? জায়গা ব্যক্তি মালিকানা। জায়গাটা ব্যক্তি মালিকানা। সারা লাগাইছে না, সারা লাগাইছে। আর এখানে তো বন বিভাগের কিছু বনায়ন আছে বলে আমরা জানি, সেটা কোথায় কোথায়? এই যে আরো সীমান্তে। আচ্ছা, তো এখন এই গাছপালার সংখ্যা যে কমে গেছে বলে আমার মনে হলো। আমি ধরেন 20 বছর পরে আসলাম, এখন 20 বছর পরে এসে আমার এটা মনে হয়েছে। আপনার কি মনে হয় যে গাছপালার সংখ্যা কমে গেছে এই এলাকার? সংখ্যা যে স্থানীয় গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলোর সংখ্যা কমেছে। এগুলি নেই, কিন্তু 81 গাছের সংখ্যা বেড়েছে। বিশেষ করে 81 গাছের সংখ্যা বাড়ার কারণটা কি, বা 81 গাছের চাষ হওয়ার কারণ কি? এটা দিয়ে ফার্নিচার হয়, বিক্রি হয়, কথা বুঝছেন, মানুষ লাভবান হয়, লাভবান হয়। আরেকটা বিষয় হলো, আগে যতবার এসেছি ধরেন আমরা যতক্ষণ কথা বললাম, ওই এতটুকু সময়ের মধ্যে 10-20 ঝাঁক পাখি উড়ে গেছে শীতকালে। এখন মনে হলো যে পাখির সংখ্যাটাও এখানে কমে গেছে। এখন এটা কি আপনার কাছে মনে হয়? পাখির সংখ্যা কমে নাই। পাখির সংখ্যা নেই। আগে তো গাছপালা ছিল, এখন গাছপালা আরো বাইরে গেছে। এই জন্য পাখিও বাইরে গেছে। মানুষ যেভাবে বাড়ে, পাখিও তো এইভাবে বাড়ে। আচ্ছা, এখানে পাশেই তো ভারত বাংলাদেশ বর্ডার, হ্যাঁ। তো এই বর্ডার থেকে আপনাদের বাড়ি তো জন্মস্থান তো এখানে। আপনার বাড়িটা ঠিক কোথায়? যশপুরে। তো আগে তো মানে আপনাদের একেবারে ধরেন দেশ ভাগের আগে, ভারত বাংলাদেশ মানে টু নেশন থিওরির আগে, মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বাংলাদেশ ভাঙার আগে থেকেই আপনারা এখানে আছেন, পূর্বপুরুষ থেকে। তো এখন আগে যে ভারত বাংলাদেশের সঙ্গে আপনার যে যোগাযোগটা ছিল বা আপনাদের যোগাযোগটা ছিল, আপনি একটু এদিকে হন, তো এই যোগাযোগটা তো এখন আর নেই। এখানে কাছে কাঁটাতারের বেড়া আছে না? বেড়া আছে। এই যোগাযোগটা মানে আগে যে ভারত বাংলাদেশের এটা বিচ্ছিন্ন। তো এখন এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে এরপরও কোনো যাতায়াতের কি ব্যবস্থা আছে? পাসপোর্ট ছাড়া হয় না। আর এখন আর হয় না। আগে ছিল মানে আপনিও যাতে পারতেন, মানে প্রত্যেকে যেত, এখন এটা হয় না। কিন্তু আরেকটা ব্যাপার ছিল, মানে এই সব এলাকাগুলো, সীমান্তবর্তী এলাকাগুলো আগে ধরেন এই চোরাচালান সহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের জন্য কুখ্যাত ছিল। এগুলো কি এখন নাই বিশেষ? কিন্তু আরেকটা ব্যাপার অভিযোগ আছে বিভিন্ন জায়গায় যে সীমান্তবর্তী এলাকার মধ্যে এই মাদক দ্রব্যের, যুবকরা মাদকে আসক্ত হয় বেশি, এবং যেখানে নাকি নদী অঞ্চল
নদী অঞ্চল নদী অঞ্চল ভারতের সাথে নদী যমুনা নদীর সংযোগ আছে না, এই নদী অঞ্চল দিয়া ট্রলারে করে ইয়ে হয় মাদক মাদক। তো এদিকে তো আর নদী নাই, এদিকে নদী নেই, এদিকে মাদকের নাই। আচ্ছা নদীটার সঙ্গে মাদকের সম্পর্কটার কারণটা কি? এটা নদীটা তো ভারতের থেকে আসে, হ্যাঁ ভারত থেকে আসে, হ্যাঁ, আসে। ওই ভারতের থেকে এই নদী পথে আমাদের লঞ্চ চলাচল করে না, এই চলাচল ভিতর দিয়ে আসে, নদী কোন দিয়ে আসে, আমরা এইদিকে তার কাটার বেড়া, একটা মিনিট ফাঁক নাই, বিবি হিসাব একদল আসে, একদল মানে নদীটা আপনি বলতেছেন আসা যাওয়ার এত কাঁটাতারের বেড়ার পরেও নদীর উপরেও তো কাঁটাতারের বেড়া নাই। ও একটা গুরুত্ব জানলাম। তাহলে এই নদীটা দিয়ে আসা যাওয়ার মানে পণ্য বৈধ কি অবৈধ পণ্য আসার একটা রুট বা রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। আসার সুযোগ নেই। তো ঠিক আছে, আপনি শিক্ষক মানুষ, আসলে আপনার কাছে কিন্তু আরেকটা বিষয় জানতে চাই, এই এলাকায় মুক্তিযুদ্ধের সময় কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেছিল যেটা আপনার খেয়াল পড়ে? এটা মুক্তিযুদ্ধের সময় ওই যে কনেশতলা বাজার, হ্যাঁ কনেশতলা বাজার, এইখানে পাঞ্জাবিদের ক্যাম্প আছে, ক্যাম্প ছিল মুচিয়া, তো ওইখান থেকে তারা বোম ফালাইতো, আমাদের এলাকার লোক মারা যেত। তারা এই কনেশতলা ক্যাম্প থেকে বোমটা কোথায় ফেলতো? এদিকে ফালাইতো, এদিকে ফেলতো, মানে আবাসিক এলাকাগুলোতে, মানে যারা মানুষের বসবাসের জায়গায়। হ্যাঁ থাউগা হালাইতো, গাছ হতো, অথবা কোনোটা এমনি থাকতো, কোনোটা এমনি বমিন মাঝে হতো, আর কোনোটা মানুষের গাছ হতো, এরকম আর কি। আর এখানে কোনো বদ্ধভূমি ধরেন পাকিস্তানি আর্মিরা অনেক মানুষ একসঙ্গে মেরে ফেলছে, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা 71 সালে? এখানে এত বেশি মানুষ মারে নাই, ও মানুষের বাড়ি ঘরে আগুন। মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম। আপনার বিশেষ কোনো ঘটনা মনে পড়ে মুক্তিযুদ্ধের? মুক্তিযুদ্ধের ঘটনা তো এইখান দিয়ে গেছে ইয়া পাঞ্জাবিরা যাইয়া এই ক্যাম্প আছে না, ক্যাম্পের সামান্য কিছু অবস্থা নিয়েছে, ক্যাম্প তো মুক্তিযুদ্ধের ক্যাম্প তো ফাঁসেই, এরা শূন্য, এরা দৌড়ি আইসি, আওয়াজ করছে, এরা আওয়াজ করছে, ধনুপাকে আওয়াজ করছে, ওই ডনপুরের গন্ডা মারা গেছে, একটা লোক মানে সে কি করতো ডনপুরে? হে ধরে না ফুসকুনির পাড়া হারিয়েছে। কার গুলিতে মারা গেছে? ভারতের পাকিস্তানি মারা গেছে, এই একজন লোক মারা গেছে। আর কৃষ্ণনগরের বরবাড়ির আকাব্বর নিকেরা মারা গেছে। আচ্ছা, আমরা দেখিনি, কিন্তু মারি দিই তো, এই আমনি মূল্যে আমি মারি দিই একজন। আচ্ছা, এখানে যে বসতি আছে, এখানে বসতিদের মধ্যে মানে সবই মুসলিম নাকি হিন্দু বসতিও আছে? আমরা এই 2-3 গ্রামে হিন্দু নেই। এটা কি 47-এর পরে নাই না আগে থেকে? আগে থেকে রফিকের মা বললো না বলে? হ্যাঁ রফিকের মা ওই বোম ফালাইছিলেন, সেই সময় তো আমরা ভারতে গেছিলাম। ভারতে গেছিলাম মানে যুদ্ধের সময় দেশে ছিলেন না? ভারতে কোন জায়গায় ছিলেন? ভারতে এদিকে রাঙ্গামুড়া, টেটিয়ামুড়া, বন্যারান, এই মানুষের বাড়ি আসনি, সেই বাড়ি আসনি। তো আপনারা ফিরলেন কবে দেশ স্বাধীন হওয়ার পরে? কি মাসে ফিরলেন? 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন হলো। হ্যাঁ এইরকমই, আমরা কি মনে রাখছিনি, যখন দেশ স্বাধীন হয়েছে না, বৃহস্পতিবারে যখন বাংলাদেশ ডিক্লার দিছি, তখন যুদ্ধ শুরু হয়েছে। ওইটা ওই 16 ডিসেম্বর কি বৃহস্পতিবার ছিল? ওইখানে এরকমই ছিল। আচ্ছা যখন যুদ্ধ জয় বাংলা শুরু হয়ে গেছে, তখন এই দেশ থেকে যত লোক এদিকে উঠছে না, সব নামে গেছে। তো পাকিস্তানিরা এই মুচে টুচে সাইয়া গেছে গিয়ে ক্যান্টনমেন্ট, সব মুক্তিরা ক্যান্টনমেন্ট ঘেরাও করে বসে আত্মসমর্পণ করছে। আচ্ছা, তো ঠিক আছে কাকা, আপনি অনেক ধন্যবাদ। আপনি শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, এই জন্য আপনি অনেক কথা বলতে পারছেন। আপনার আলাপের মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।